জীবনের সাথে তাল মিলিয়ে চলতে যাই আমি একদম হাঁপিয়ে গিয়েছি। তারপরে কিন্তু আমি থেমে নাই, শেষটা কোথায় দেখেই ছাড়ব। আসসালামু আলাইকুম, রহিমা 04-এ নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে গতকালকে রাতে পাপোশ ধুয়ে দিয়েছিলাম, আর এখন এই যে রোদ উঠছে সকাল সকাল সুন্দর, তাই এই তো পাপোশ ধুয়ে শুকা দিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। তারপরে এই তো চলে আসলাম বাসায়, এসে রেডি টেডি হয়ে গেলাম। মামনিকে এখন নিয়ে যাব স্কুলে। তারপরে এই তো মামনি আমি রিক্সায় উঠে পড়লাম, আর এই তো চলে আসলাম তার স্কুলের সামনে, তাকে নামাই দিয়ে তুই আমি চলে আসলাম বাজারে, একটু বাজার করব। জীবনটা বড় কঠিন, সহজ বানিয়ে চলতে হয়। বাজার করা থেকে ঘর গুছানো থেকে সব কিছু কিন্তু আমাকে করতে হয়। বাজার করে বাসায় চলে আসলাম, আর এই যে দেখেন সবাই পায়দুরি বসে আছে, তাদের ক্ষুধা লাগছে, এখন তাদেরকে খেতে দিতে হবে। তাই তো এই চলে আসলাম রান্নাঘরে। এই যে প্রথমে ভাত বসে দিলাম, তারপরে মুরগির মাংস সিদ্ধ বসে দিয়েছি। আর বাজার থেকে কি কি আনলাম, এই তো 2টা রুই মাছ আনছি, আর এখানে নদীর কাচকি মাছ আনছি। আর এখন এই মাছগুলা কেটে নিব। দুপুর হয়ে গেছে, তাড়াহুড়া অনেক, তাই এই তো মাছগুলা আমি কেটে নিয়ে নিচ্ছি। এখানে রুই মাছগুলা একবারে তাজা ছিল, তাই এই তো আঁশগুলা আগে আমি ছুটিয়ে নিচ্ছি। যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। একটা তারের ছোপা দিয়ে বড় মাছ আনলে এভাবে করি প্রথমে আমি ডুলি এই যে একদম সাদা বানিয়ে নেই, তাহলে আমার ধুতি একদম সহজ হয়ে যায়। তারপরে এই তো একটা মাছ অলরেডি আমি কেটে নিয়েছি, এখন আরেকটা মাছ এই যে সুন্দর করে পিস করে কেটে নিয়ে নিচ্ছি। আর মাছগুলা কি পরিমাণ তাজা ছিল হয়তো দেখে বুঝতে পারছেন। আর এখানে এই তো মাছগুলা আমি সুন্দর করে এই যে হালকা হাতে কিন্তু এখন ধুইলে কিন্তু হয়ে যাবে। প্রথম অবস্থায় একদম ধোয়া হয়ে গিয়েছে, যেহেতু তারের ছোপা দিয়ে আমি ডলছি। এখন এই যে আমি মাছগুলা সব প্যাকেজিং করব, আর যেগুলা দরকার সেগুলা আমি রেখে দিব। এই তো আমার যে কয় পিস করে লাগবে সেই কয় পিস করে দিয়ে পলিথিনে আমি মুড়িয়ে এই তো এখন আমি ফ্রিজে রেখে দিলাম। তারপরে এই তো গুঁড়া মাছ চচ্চড়ি করার জন্য কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে একদম খাঁটি সরিষার তেল, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই তো দিয়ে এখন আমি হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি, এখানে আর কিছুই দিব না। তারপরে গুঁড়া মাছগুলা দিয়ে হালকা হাতে এই যে এভাবে করে আমি নাড়াচাড়া দিয়ে নিব। বেশি জোরে দিলে তাহলে মাছগুলা একদম লেটকা হয়ে যাবে, যেহেতু নরম মাছ আর কাচকি মাছ, এই জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে নিলাম। আর এই মাছটা চচ্চড়ি খাইতে যে মজা লাগে, যারা খাইছে তারা বলতে পারবে। তারপরে এই তো এখন চুলার উপরে বসাই দিয়ে দিলাম, এখন এটা হতে থাকুক। এই তো ভাত একবারে হয়ে গিয়েছে। এই তো একটু ধুন্দুলও ভাজি করতেছি সাথে, আর এই তো ধুন্দুল ভাজিটা বসাই দিয়েছি। আর সবজি কি কি আনলাম, এখানে 5 কেজি পেঁয়াজ আনছি, আর এই যে লেবু আনছি। এখন কিন্তু লেবুর দাম অনেক কম। পটল আনছি, কাঁচামরিচ, সাথে আদা রসুন, তারপরে কাঁচা পেঁপে, আর এখানে আছে কচুরমুখী। এই তো সবজির বাজার ছিল। আর এই যে দেখেন সবাই কি আরাম করে বসে আছে খাওয়া দাওয়া করার পরে। আর এই যে রুই মাছগুলো আগের থেকে ভেজে নিয়েছিলাম, মশলা কষাই পানি দিয়ে দিয়েছি, এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর ভিতর ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতন বিদায় নিব, অন্য ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।